ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের, যদিও মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দিয়েছে বিসিসিআই। এরপর মুস্তাফিজকে ফেরত চাইলেও তাতে সাড়া দেয়নি বিসিবি। তাতে কি পিএসএলে যাচ্ছেন ঝাঁকে ঝাঁকে বাংলাদেশি 20 জনেরও অধিক বাংলাদেশি ক্রিকেটার এবারের পিএসএল ড্রাফটে নাম দিয়েছেন। তাদের মধ্যে অনেকেরই দল পাওয়ার সম্ভাবনা প্রবল। সেই তালিকায় মুস্তাফিজ তো আছেনই, আছে আরও অনেক বড় বড় নাম। পিএসএল মাঠে গড়াবে মার্চে, শেষ হবে মে মাসে। ঠিক এই সময়টাতেই হবে আইপিএলে যে ক্রিকেটাররা নেই তাদের যাত্রা স্বভাবতই পিএসএল অভিমুখে, কারণ সে সময় আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা কম। এছাড়া এবার অনেক ক্রিকেটারই আইপিএল রেখে বেছে নিয়েছেন পিএসএলকে। যেমন বলা যায় ফাফ ডু প্লেসির কথাই, আইপিএলের যে কোনো দলে অবলীলায় জায়গা হতো তার, তবে স্বেচ্ছায় আইপিএল ছেড়ে বেছে নিয়েছেন পিএসএলকে। ডু প্লেসির মতো বাংলাদেশি তারকারাও এবার মাঠ পাতাবেন পাকিস্তান সুপার লিগে। শেষ পর্যন্ত দল পাবেন কারা তা সময়ই বলে দেবে, তবে আপাতত নিলামে নাম উঠতে যাচ্ছে কাদের তাই দেখে নেওয়া যাক। মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব। টি-20-র এই নিয়মিত পারফর্মারদের সাথে নাম যাচ্ছে হাসান মাহমুদ, রিপন মন্ডল, শামীম হোসেন পাটোয়ারি ও তানজিদ হাসান তামিমের। টি-20 দলের সহ অধিনায়ক সাইফ হাসানের সাথে নাম উঠবে তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন ধ্রুব, শহীদুল ইসলাম, রনি তালুকদার ও তরুণ ব্যাটার আরিফুল ইসলামের। এখানেই শেষ নয়, নাম দিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীও। এছাড়া রাকিবুল হাসান, নাইম হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন ও মুকিদুল ইসলাম মুগ্ধ করেছেন নাম নিবন্ধন। টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাসের দল পাওয়ার সম্ভাবনা প্রবল। গত বছর রিশাদ হোসেন, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ ছাড়াও দল পেয়েছিলেন আরও একজন, সেই নাহিদ রানা এবারও যথারীতি আলোচিত এক নাম। শেষ পর্যন্ত দল পাবেন কোন কোন বাংলাদেশি, যে বা যারাই পান না কেন, এবারের গ্রীষ্মে সবার দৃষ্টিটা যে আইপিএলের বদলে পিএসএলই থাকবে তা না বললেও চলে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।